এই শীতের মরশুমে দারুণ দারুণ মজাদার টেস্টি টেস্টি রেসিপি নিয়ে ফুডি দেবযানী কিন্তু রোজ হাজির হবে আপনাদের সামনে। তাই আজকে চলে এসেছি শীতের মরশুমের একটা দারুণ মজাদার টেস্টি রেসিপি নিয়ে, চিলি ফুলকপি। তো চলুন ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক কথা না বাড়িয়ে। এটা খেতে যেমন মজাদার আর বানানোও কিন্তু ভীষণ সহজ, খুব কম সময় এটা তৈরি হয়ে যাবে। তো চলুন, শীতের টাটকা দুটো জোড়া ফুলকপি আমার সামনে চলে এসেছে, বাজার থেকে মা আজকে নিয়ে এসছে। বলতে গেলে ফুলকপির জন্য কিন্তু আমরা সারা বছর ওয়েট করে থাকি। হ্যাঁ, সারা বছর সব সবজি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল, কিন্তু সিজনের সবজি খাওয়ার মজাটাই আলাদা। তাই শীতকালেই ফুলকপি খাওয়াটার যে স্বাদ আমরা পাই, তো সেটা অন্য সময় কিন্তু আমরা পাবো না। তো ফুলকপিটা হাতে পেয়েই ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে এইভাবে ছুরি দিয়ে আমি ডাঁটাগুলো কাটার চেষ্টা করছিলাম, তারপরে ভাবলাম কোনো দরকার নেই, হাতটাই যথেষ্ট। তো ডাঁটাগুলো মটমট করে ভেঙে প্রথমে সরিয়ে নেব। তারপরে ফুলকপিটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব। যেহেতু চিলি ফুলকপি বানাবো, সেখানে খুব বড় বড় সাইজের ফুলকপিটা একদম ভালো লাগবে না, তাহলে রান্নাটা ঠিক করে করা যাবে না, আর গ্রেভির স্বাদটাও ফুলকপির মধ্যে ঢুকবে না। তাই ফুলকপির টুকরোগুলোকে খুব ছোট ছোট করেই করতে হবে। একদম ছোট না হলেও আমি পিসটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ফুলকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। শীতের ফুলকপির এই রেসিপিটা ছাড়াও আমরা কিন্তু আরও অনেক রকম রেসিপি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। যদিও ফুলকপির এত রকমের রেসিপি হয়, সব কটা করে উঠতে পারবো কি না জানি না, তবে চেষ্টা করব। এখানে একটা পাত্রের মধ্যে আমি জল বসিয়ে দিচ্ছি গরম করার জন্য, আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলোকে এই গরম জলের মধ্যে আমি বেশ 5 থেকে 7 মিনিটের জন্য হাই হিটে ভাপিয়ে নেব। ফুলকপিটাকে এইভাবে একটু ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে থাকা নোংরা বা পোকা সেগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে। তাহলে আমরা রান্নাটা ভালোভাবে করতেও পারবো, আর ফুলকপিটা একটু নরম হয়ে গেলে রান্নাটা করতেও কিন্তু সুবিধে হয়। তারপরে গরম জল থেকে তুলে ডাইরেক্ট একটা ঠান্ডা জলের বাটিতে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, তাতে ফুলকপিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তারপরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে জল থেকে তুলে ছেঁকিয়ে আমি রেখে দেবো জল ঝরানোর জন্য। এরপরে অন্যদিকে যতক্ষণ জল ঝরবে ফুলকপি থেকে, আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব মোটামুটি হাফ কাপের একটু বেশি পরিমাণে ময়দা, আপনারা আটাও নিতে পারেন। ময়দার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। খুব সামান্যই নুনটা দেবো, কারণ ফুলকপিটা ভাপিয়েওছি একটু নুন দিয়ে, তো সেইটা বুঝে নুনটা দিতে হবে। সামান্য একটু গোলমরিচ দিয়ে দিলাম, বেশ একটু ঝালঝাল ভাল লাগবে। আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, বেশ খানিকটা, বলতে গেলে 1 টিস্পুনের মতো। এরপরে দিয়ে দেবো আদা রসুন থেতো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো ভালো করে একটু চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব, যাতে আদা রসুনটা ভালোভাবে এই ময়দা কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশে যায়, আর ময়দা কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশে যায়। সব কিছু মশলা ভালো করে মিশে নেবার পরে জল ঝরানো যে ফুলকপিটা আমি রেখেছিলাম, সেটাকে এই ময়দার মধ্যে এবার দিয়ে দিতে হবে। আমি কোনো রকম জল দিয়ে কিন্তু ব্যাটারটা গুলছি না, এটাই আমার রান্নার আজকে স্পেশাল একটা টিপস। বলতে গেলে কোনো রকম ব্যাটার আমি তৈরি করছি না। এইভাবে ফুলকপিগুলো যদি কোটিং করে ভাজা যায়, তাহলে কিন্তু ভীষণ মুচমুচে, ভীষণ ক্রিস্পি হয় খেতে। বলতে গেলে রান্নার গ্রেভিও দরকার পড়বে না, শুধু মুখে চা কফির সঙ্গে বিকেলবেলা কিন্তু দারুণ জমে যাবে এই ফুলকপির পকোড়াগুলো। আপনারা যদি গ্রেভি ছাড়া শুধু ফুলকপির পকোড়া বানান, এভাবে বানাতে পারেন। ভালো করে ময়দা কর্নফ্লাওয়ার কোটিং করার পরে আমি হাতে সামান্য একটু জলের ছিটে ওপর থেকে দিয়ে দিচ্ছি। একদম জল যে ঢেলে ঘন ব্যাটার বা পাতলা ব্যাটার করব, একদমই নয়। এখানে কড়াইতে সাদা তেল গরম করে এবার কোটিং করা ফুলকপিগুলো কিন্তু একে একে ভেজে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু মিডিয়াম টু লোতে দিয়ে দেবো, তাতে করে ফুলকপিগুলো ভালো করে ভেতর পর্যন্ত একদম ভালো করে ভাজা হবে। নইলে বাইরে থেকে লাল কালার ভালো রং চলে এলে আমরা ভাববো হয়তো যে ভালো ভাজা হয়ে গেছে, একদমই নয়। ভালো করে প্রথমে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে ফুলকপিগুলো, তারপরে একটুখানি হাই হিটে দিলে ফুলকপির কালারগুলো ভালো করে চলে আসবে। এক ব্যাচ ভাজার পরে আবারও এক ব্যাচ আমরা ভেজে নিচ্ছি। ওই যে বললাম কি সুন্দর করে আমরা পকোড়াগুলোকে তৈরি করব, চা কফির সঙ্গেও শুধু মুখে কিন্তু, বা ডাল ভাতের সঙ্গে ফুলকপির এই পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে।
তো পকোড়া তৈরি করে সাইডে রেখে দিয়ে ওই কড়াইতেই আরও খানিকটা সাদা তেল অ্যাড করে দিয়েছি। এখানে কেটে রেখেছি পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা বলছি রসুন, কাঁচা লঙ্কা, সরি আদা নয়। এবার তেল গরম হয়ে গেলে প্রথমেই রসুন কুচিটা দিয়ে দিতে হবে। এই চিলি ফুলকপি বা যে কোনো চাইনিজ রান্নাতে রসুনের ফ্লেভারটা এত ভালো লাগে বলার নয়, তো ওই জন্য কুচি করেই দিলাম। এখানে কিন্তু কোনো রকম বাটা না দেওয়াটাই ভালো, মানে রসুন বাটা না দেওয়াই ভালো। কাঁচা লঙ্কা কুচিটাও রসুন কুচির সঙ্গে দিয়ে দেওয়া হলো। একটুখানি লাল লাল রং হলেই পেঁয়াজটাকে মা অ্যাড করে দিয়েছে। এখানে অনেকক্ষণ ধরে যে খুব ভাজতে হবে তা নয়, মোটামুটি পেঁয়াজের কালারটা একটু সাদাটে হয়ে গেলেই এর মধ্যে আমরা ক্যাপসিকামটাকে অ্যাড করে দেবো। কারণ খুব বেশি সেদ্ধ হয়ে গেলে একদম ভালো লাগবে না, তখন পেঁয়াজ ক্যাপসিকামকে আলাদা করে খুঁজে পাওয়া যাবে না। তো সব কিছুকেই কিন্তু আমরা হাই হিটে রান্না করছি। চাইনিজ রান্না আমরা সব ক্ষেত্রেই জানি একটু হাই হিটেই করতে হয়, তো গ্যাসের ফ্লেম হাই ফ্লেমেই করা আছে। পেঁয়াজ ক্যাপসিকাম এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেওয়া হলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে এই চিলি ফুলকপির কালারটা কিন্তু দুর্দান্ত আসে। আর ঝালের জন্য সামান্য অ্যাড করা হলো গোলমরিচ। আমরা লঙ্কা আগেই দিয়েছিলাম, তবে খুবই অল্প পরিমাণে, যেহেতু চিলি ফুলকপি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে, তাই গোলমরিচ গুঁড়োটা দিলে টেস্টটা কিন্তু দারুণ হয়। ভালো করে পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে লঙ্কার গুঁড়ো আর গোলমরিচটাকে ভালো করে মিশিয়ে নেবার পর স্বাদ মতো নুন অ্যাড করা হচ্ছে। নুনটা একটু খেয়াল রেখে দিতে হবে, কারণ সয়া সস যে রান্নায় পড়ে সেখানে নুনটা কিন্তু সাধারণতভাবে একটু ব্যালেন্স হয়েই যায়, তো নুনটা একটু অল্প করে দিলেই হবে। সামান্য চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর 1 টেবিল চামচ সয়া সস এখানে অ্যাড করেছি আমরা। হাই হিটে পেঁয়াজ ক্যাপসিকামকে এই সয়া সসের মধ্যে নুন মিষ্টির মধ্যে ভালো করে ভেজে নেওয়ার পরে আমরা অ্যাড করব টমেটো সসটা। আমরা যেহেতু চিনিটা সামান্য পরিমাণ দিয়েছি, তাই সেই বুঝেই কিন্তু টমেটো সসটা 1/2 টিস্পুন পরিমাণে দিয়েছি, খুব বেশি দিইনি, তাহলে রান্নাটা একদম মিষ্টি মিষ্টি হয়ে যাবে। চিলি ফুলকপি যার নাম, সেখানে মিষ্টি মিষ্টি রান্না কিন্তু একদমই মানাবে না, একটু ঝাল ঝাল টেস্টি লাগবে। তো হাই হিটে ভালো করে সব কিছু নেড়ে নেবার পর, ভালো করে ফ্রাই করে নেবার পরে ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো অ্যাড করে দেওয়া হলো পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে। আমরা কোনো রকম কিন্তু গ্রেভি আগে বানিয়ে ফুলকপি দিইনি। এই রান্নার কিছু কিছু ছোটো ছোটো টিপস আমি কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি, তাহলে রান্নাটা খেতে এতটা টেস্টি হবে যে কোনো দিন বাড়ির কোনো অনুষ্ঠানে স্টার্টার হিসেবে কিন্তু অনায়াসে এই রান্নাটা আপনারা রাখতে পারেন। আর বাড়িতে গেস্ট এলে তো মন ভরে যাবে। কোনো রকম ডিম, মাছ, মাংস বাদ দিয়ে এরা এইটাই পছন্দ করবে বারবার খাওয়ার জন্য। ওই ফুলকপির পকোড়াগুলো ভেজে নেওয়ার সময় আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে গুলে রেখেছিলাম। এরপরে মা ওই কর্নফ্লাওয়ার গোলা জলটা সামান্য পরিমাণে গোলা জলটাকে অ্যাড করে দিল এই ফুলকপির মধ্যে। এবার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে এটা, কারণ কর্নফ্লাওয়ার যে মাত্র রান্নায় অ্যাড করা হয় হিটের মানে তাপমাত্রায় কিন্তু কর্নফ্লাওয়ারটা জমে যেতে পারে, আর জমে যায়ও। তাই জন্য কিন্তু যে কোনো রান্নায় কর্নফ্লাওয়ারগুলো জল ব্যবহার করার পরেই ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হয়, নইলে এক জায়গায় ডেলা হয়ে যায়। তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। এরপরে আমরা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। কর্নফ্লাওয়ারের মধ্যে এটা সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নেওয়া হলো। তারপর আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমরা প্রয়োজন মতো গ্রেভি বানিয়ে নেব। যদিও এই রান্নাটা কিন্তু খুব ঝোল ঝোল তো একদমই নয়, এটাও অনেক ক্ষেত্রে স্টার্টার হিসেবে ব্যবহার করা হয়। তাও আমরা যেহেতু রুটি বা পরোটার সঙ্গে এটাকে সার্ভ করব, তাই একটু সামান্য গ্রেভি আমরা চেয়েছিলাম। তাই যে কাপে কর্নফ্লাওয়ার গুলেছিলাম ওই কাপের মাপেই 1 কাপ পরিমাণে জল মা এখানে অ্যাড করে দিয়েছে। আর জলটা দেবার পরে ভালো করে একটু ফুলকপিগুলোকে জলের সঙ্গে ভালো করে মাখামাখি করে নিয়েছে, যাতে কোথাও ভালোভাবে আর কি জলটা মিশে যায়, গ্রেভিটা মিশে যায়। তো এখানে 2 থেকে 3 মিনিট হাই হিটে ফুলকপিটাকে ভালো করে জলের মধ্যে বা গ্রেভির মধ্যে ফুটিয়ে নিচ্ছে। তারপর এটাকে আমরা ধরে নেব রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, আর কিছু অ্যাড করার নেই। তো 10 মিনিটের জন্য আমরা এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপরে একদম রাত্রিবেলা, এটা আমরা ডিনারে করেছিলাম, যেহেতু রাত্রিবেলা রুটির সঙ্গে এটা আমরা সার্ভ করেছিলাম। তো গরম গরম একদম মানে শীতের রাতে ডিনারটা পুরো জমে গেল আমাদের। তো তোমরাও কিন্তু খুব অনায়াসে যে কোনো দিন এটা বানিয়ে ফেলতে পারো। রাত্রিবেলা খুব ঝটপট হয়ে যায়, যারা অফিস থেকে এসে ভাবে আবার রান্না করতে হবে, তাদের জন্য দারুণ একটা রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি, বলতেই হবে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।
যারা আমার চ্যানেলের প্রথম নতুন বন্ধু, আমার ভিডিও প্রথম দেখছো, অবশ্যই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা পুরনো বন্ধু, এতদিন ধরে আমার ভিডিও দেখছো, লাইক করছো, কমেন্ট করছো বারে বারে, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে ভালোবাসা। আজকের মতো চলি বন্ধুরা, টাটা।